সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে কিন্তু আমার ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে, ওই 10টার দিকে ঘুম থেকে উঠছি। ওঠার পরে দেখো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। বাবা বাজার গেছিলো, সেগুলো একটু গুছায় নিচ্ছি। আর যাকে যেখানে রাখা তাকে সেখানেই রাখছি, মানে পেঁয়াজ টিয়াজ যেখানে থাকে সেখানে রাখছি। আর আজকে কিন্তু রান্নাটা আমি করব, কারণ দিদাকে নিয়ে মা যাবে হচ্ছে ডাক্তারের কাছে। আর এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। আর এদিকে বানাবো হচ্ছে মাছের তেল দিয়ে মাছের চচ্চড়ি। মাছের তেলের চচ্চড়ি দেখো পরপর করে আমি সব মাছগুলো কড়া করে ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে গোটা জিরে ফোড়ন, সাদা জিরে। তারপরে এখানে দেখো পেঁয়াজ যে পেস্ট করেছিলাম ওগুলো হচ্ছে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিব লবণ, তারপরে হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া দেওয়ার পর এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে আলু ফুলকপিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে জল দিয়ে দিব। ওদিকে দেখো মাছের ঝোলটা ফুটতে থাকুক, আর এদিকে হচ্ছে আমি হচ্ছে মাছের চচ্চড়িটা যে থাকে ওটা বসায় নিয়ে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে নিব। নেওয়ার পরে তারপরে দেখো এদিকে মাছের ঝোলটা ফোটানো হয়ে গেল, ওখানে হচ্ছে নামাই নিলাম। নেওয়ার পরে একটু হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে দেখো হচ্ছে সবজিগুলো যে কেটে রাখছিলাম ওগুলো হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে এদিকে হচ্ছে কিছু বাসন ছিল, ওগুলো একটু ধুয়ে নিব, কারণ হচ্ছে আমার ওই রান্নাঘরে বাসনের ঢিপ থাকবে, ওটা আমার ভালো লাগে না। আমার একটা অভ্যাস আছে যে রান্না করতে করতে আমি সব বাসন ধুয়ে নিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্নাঘর পরিষ্কার করা। দেখো আমি এদিকে সব বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি হচ্ছে ওই যে মাছের চচ্চড়িটার মধ্যে মাছের মাথাটা আর তেলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিকে চলে আসলাম হচ্ছে জল ভরতে। জলের বোতলগুলো ফাঁকা ছিল, ওগুলো সব ভরে নিলাম। অল্প চলে আসলাম। দেখো আমি রান্নাঘরে আবার একটু ধনেপাতা দিয়ে মাছের চচ্চড়িটা নামায় নিব। আমার মাছের চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি গ্যাসটাও একটু মুছে নেব ভালো করে। গ্যাস ভালো করে না মুছলে তো আমার হবেই না। গ্যাসটা মুছে নিলাম। নেওয়ার পরে দেখো বাসনগুলো উপর করে দিলাম, যেগুলো বাসন ধোয়া হয়ে গেছিলো সব উপর করে নিলাম। রান্নাঘরটা মুছে দিলাম। আর যে গরম জল বসাইছিলাম ওটা দিয়ে স্নান করব আমি। তো চলো আজকের জন্য টাটা সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।